ওই রাস্তায় শয়তান যায় না। বুঝেন না, বুঝেন না, ঠিক নেবে ঠিক। আমরা যেই রাস্তায় যাই শয়তান কয় হুজুরের লাগে যাই, হুজুরি ফজর পড়ে নাই। কি বলেন কথা ঠিক নেবে ঠিক? ফজর না পড়েন না হুজুর আছে না? আছে, জোরে কর। বাংলাদেশে খাঁটি ফিরিও আছে, বেজাল ফিরিও আছে, জোরে কন। 1 নম্বর সোনা এক ভরির দাম 1,07,000 টাকা। বাজারে সিটি গোল্ড পাওয়া যাইবে, একটা বড় নেকলেস কেনা যায় 1,000 টাকা দিয়ে। কি বলেন ঠিক নেবে ঠিক? সিটি গোল্ডের নেকলেসটার উজ্জীবিত ও ঝলঝল একেবারে সোনার চাইতে বেশি। কি বলেন ঠিক নেবে ঠিক? সোনার চাইতে জলমল করে বটে, কিন্তু লংজিভিটি কম। সমাজের মধ্যে ভেজাইলে ফিরিও আছে, খাঁটি ফিরিও আছে। কি বলেন ঠিক নেবে ঠিক? এক বড়ি সোনার একটা সেইনের বালতির মধ্যে সার্ফ এক্সেলের মধ্যে চুবাইয়ে রাখলে 100 বছর চুবাইয়ে রাখবেন, সোনার বড়ি হয়তো 5 লক্ষ টাকা হইবে। কি বলেন ঠিক নেবে ঠিক? সোনার মানও কমবে না, দামও কমবে না, ডিসকালারও হইবে না। আর 1,000 টাকার একটা নেকলেস যদি সার্ফ এক্সেলের মধ্যে ভিজাই উঠান সম্পূর্ণ সাদা হইয়া যাইবে। এই জন্য বলে অল দি গ্লিটার্স অ্যাজ নট গোল্ড। চকচক করলে সোনা হয় না, চকচক করলে বড় পীর হয় না, বড় একটা ফ্যাট থাকলে বড় পীর হয় না। মরার পরে পাবলিক কয়, হিন্দুতেও কয় আল্লাহ দোজকে যাও, ইহুদিতেও কয় দোজকে যাও, মুসলমানে কয় আল্লাহ ওরা দোজকে লইয়ে যাও। ও এমন সীমান লঙ্ঘন করছে, আল্লাহ ওর চেহারাটাও দেখতে চাই না। কি বলেন ঠিক নেবে ঠিক? এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি, হেসেছিলে দুনিয়ার সবে, আবার এমন জীবন তুমি করো এ গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আল্লাহর নবী কি বলে মনে আছে তো? বলতে আল্লাহ নবী বলে আমার পরে কেউ নবী আসবে না। যদি আমার পরে আল্লাহ কারোর নবী বানাইতো, যদি বানাইতো, লাকানা ওমর, ওমরের বানাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে আমার পরে কেউ নবী আসবে না। যদি আমার পরে কারোর আল্লাহ নবী বানাইতো, লাকানা ওমর, ওমরের বানাইতো। কি বলেন ঠিক ঠিক? লাউকানা নবী উন লাকানা ওমর, যদি কারণে নবী বানাইতো তাহলে ওমরের নবী বানাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ দুনিয়ার খলিফা। ওনার খেলাফতের সময় হযরত ওমরের খেলাফত। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর সম্পর্কে কবি নজরুল কবিতা লেখছেন, নৈকমোরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান, তারা আজ ঘুমিয়ে বিবর তাই বাহিরে বইছে ঝড় তুফান, ঘুমিয়ে কাজা করিলি ফজর যখন জাগনি তখন জোহর, হেলায় খেলায় কাটিল আসর মাগরিবেতে শুনিয়া যান, এর সাথে জমাত হওরে হাজির এখনো জামাতে আছে রে স্থান, বাজিছে দামামা বাদারে আমামা শিরুসু করি মুসলমান, না জমানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লায়ুর নিশান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ 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 ইসলাম দিন ইসলাম, নারায়ে তাকবীর। কবি নজরুল প্রথম জীবনে অনেক কবিতা লেখছে, বিদ্রোহী কবিতা, টুকটাক কিছু ভুল ত্রুটিও ছিল, কিন্তু সে জীবনে সে কবি নজরুলের কবিতাগুলো সুন্দর হয়ে গেছে। কবি নজরুল বুঝে ফেলাইছে আর বাঁচা যাবে না, রোজ হাসরে আল্লাহ আমায় বলো, রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার, আল্লাহ বলো না, রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার, আল্লাহ। কবি নজরুলের কবিতা না? মসজিদের কিনারে আমায় কবর দিও ভাই, সেথায় যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই, রোজ হাসরে আল্লাহ আমায়, জোরে রোজ হাসরে করোনা বিচার, আল্লাহ। ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল, ওনার আমলে এইরকম একটা সেমিনারের চাইতে বড় সেমিনার মদিনায় হচ্ছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। এই সেমিনারে এই মাহফিলের প্রধান অতিথি হযরত ওমর, সভাপতিও হযরত ওমর, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি হইলেন এই সেমিনারের আয়োজক, সভাপতিও যিনি, প্রধান অতিথিও তিনি।
হাজার হাজার স্কলার রাইসে গেছে মদিনায়, বিষয়বস্তু লেখা আছে আবু বকর সিদ্দিকের জীবন চরিত্র আলোচনা হইবে। জোরে কোন সুবহানাল্লাহ। কার জীবনী আলোচনা? হযরত আবু বকর সিদ্দিকের জীবনী আলোচনা হইবে। কার যুগে? হযরত আবু বকর সিদ্দিকের খেলাফতের আমল 2 বছরের কম বেশি, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত হলো 10 বছর 5 মাস 6 দিন। 10 বছর 5 মাস 6 দিন। ইসলামী বিশ্বকোষের রেফারেন্স কি বলেন, ঠিক নেবে ঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় আবু বকর সিদ্দিকের জীবন চরিত্র আলোচনা হবে। শুরু হয়ে গেছে ফজরের নামাজের নাস্তার পরে উদ্বোধনী বয়ান দিয়ে আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বসে গেছে। একজন স্কলাররা দাঁড়ায় যায়, ডাকিয়া বলে, হযরত ওমর, মাননীয় আমিরুল মুমিনিন, আমি আবু বকর সিদ্দিক সম্পর্কে এই জানি। আছে না হুজুর, আমি চরমনার মরহুম হুজুর সম্পর্কে এই জানি, আল্লামা শফি সাহেব হুজুর সম্পর্কে এই জানি, বাটামারার মরহুম হুজুর সম্পর্কে এই জানি। বাটামারা বলা না? কি বলা লাগবে না এগো নাম? অসুবিধা আছে নাকি? জোরে খান। এরা সোনার মানুষ ছিল, কি বলেন, ঠিক নেবে ঠিক? আহা, রশিদ আহমদ গঙ্গুর জীবনী, হাজী ইমদাদুল্লাহ মহাজার মক্কির জীবনী, শিব্বির আহমদ ওসমানের জীবনী, আলাউদ্দিন সাবিরের জীবনী, কাসেম নানুতুবির জীবনী, মোহাম্মদুল্লাহ হাফিজের জীবনী, উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহর জীবনী, কি বলেন, ঠিক নেবে ঠিক? সরসিনা নেসারউদ্দিন রহমাতুল্লাহর জীবনী, কি বলেন, ঠিক নেবে ঠিক? রে বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সভাপতিত্বে হযরত আবু বকর সিদ্দিকের জীবনী আলোচনা চলছে। খুব ভালো করে শুনবেন। আমি ঝটিকা বেগে বইলে যাব। একজন বক্তৃতা দিয়ে নাইমে যায়, আর একজন উঠে বক্তৃতা দিতে 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 জোহরের নামাজের আজান হয়ে গেছে। বক্তৃতার শেষ, নামাজ জমাতে পড়াইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা খানার ব্যবস্থা, খানা খাইয়া আবার আবু বকর সিদ্দিকের জীবন আলোচনা শুরু হয়ে গেছে। আলোচনা করতে করতে আসরের আজান হয়ে গেছে। আসরের আজান হয়ে গেছে, নামাজের ইমামতি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সালাম ফিরাইয়াম, যিনি সভাপতি প্রধান অতিথি, তার আসনে বসছেন। কিন্তু এখন আর কোনো বক্তা নাই, সব বক্তার বক্তব্য শেষ হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সমাপ্তি ঘোষণা করবেন। আর কি সমাপ্তি? কারেন্ট গেছে নাকি? বেজার বুঝতে কোনো কষ্ট হয়? আসরের নামাজের বাদে, এই খুব গুরুত্বপূর্ণ, আমার দিকে তাকান, রেজাবিল কাজে আল্লাহ যা করবে তার উপরে যেরকম আলহামদুলিল্লাহ। নৈকো মোরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের, বলো, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান, তারা আজ ঘুমিয়ে বিভোর, তাই বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখনও জাগিনি তখনও জোহর, হেলায় খেলায় কাটিল আসর, মাগরে বেতে শুনিয়া যান, এর সাথে জমাত হরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান। বাজিছে দামামা বাদারে আমামা শির সুখরি মুসলমান, নয়া জমানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লায় উর নিশান। আমার দিকে ওদিকে কি করুক, একদম পিন্ড অফ সাইলেন্ট, আমার দিকে তাকান। এই ওয়াজ করতেছি, আপনারা বোমা বাস্ট হবে, এখানে বসে থাকবেন, ঠিক না ঠিক? বোমা মারবে, তাতে কি হয়েছে, কি বলেন, ঠিক না ঠিক? বলে হুজুর খান নাই, খাইয়ে দেখছি মিয়াশা। আগে এই জন্য বলছি, বোমার কোনো ক্ষমতা নাই, গ্রেনেডের কোনো ক্ষমতা নাই, পিস্তলের কোনো ক্ষমতা নাই। আওলাদ রাসূল মুস্তাফা মাদানির বুকে যখন গুলি করতে আসছে, তখন উনি বলছিল কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। লোকেরা বলছে হুজুর আপনাকে মারবে, বলে নেভারে মুসলিম বেরেখি জুয়ার, আমি মাবুদের কালামের তাফসীর করতেছি, মরে যাব তো কালাম বরাবর বন্ধ করব না। এই বাংলার জমিনে আওলাদ রাসূল মুস্তাফা মাদানি রক্ত ছড়া জমি, আওলাদ রাসূল, সুবহানাল্লাহ বিহামদি। আর আমরা রোজ একটু ফুটস করে উঠছে, বাহ, আবার জিয়াদ করতে যাই, গোড়ার ডিম করবেন, ডোঙ্গা পারাইতে পারেন কি দেখিয়ে দেন, ডোঙ্গা চেনেন? একদম আমার দিকে তাকাই থাকবেন। আসরের নামাজের বারে আর কোনো বক্তা নাই, মানে আছে নাই পর্যন্ত? এবারে সমাপ্তি ঘোষণা করবেন সাইয়েদনা হযরত ওমর, সুবহানাল্লাহ। সমাপ্তি ঘোষণা করতে শুরু করবেন। ইন দি মিন টাইম হাজার হাজার মানুষের ভিতর থেকে, বড় বড় স্কলারের ভিতর থেকে, বড় বড় বক্তার ভিতর থেকে, বড় বড় সাহাবীদের ভিতর থেকে একটা সাধারণ মানুষ, জামা কাপড় ভালো না, চুলগুলো এবড়ো থেবড়ো, চেয়ার আর ডকপাত ভালো না, গ্রামে গ্রামে দেখায়, আছে না? এই লোকটা দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর গো, হুকুম যদি দেন গো, আমি হযরত আবু বকর সম্পর্কে কিছু কথা বলতে চাই। আল্লাহু আকবার।
বড় বড় স্কলাররা শেষ। এই গ্রাম্য বেটা কি কইবে? আমাদের বড় জালকাঠিতে বলে হাতি ঘোড়া গেল তল বেড়ায় কয় কত চল। আসেনি বলে এই কথা আছে না? হাতি ঘোড়া গেল তল ভেড়ায় বলে। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই লোকটার দিকে তাকাইয়াস, চেহারা ভালো না, গ্রাম্য গ্রাম্য ভাব। চন্দেখানি হেকমতে ইউনানিয়া রাহাম বকা। কোন জিনুকের মধ্যে মুক্ত থাকে, জিনুকের মুখ না করলে বোঝা যায় না। যেহেতু মানুষ কথা বলুক, ওই লোকেরা টিপে টিপি করতেছে। আমরা ভালো বক্তৃতা করছি, আমি ফ্রান্স থেকে আসছি, আমি ইংল্যান্ড থেকে আসছি, আমি মক্কা থেকে আসছি, আমি দামেস্ক থেকে আসছি, আমি আলবাইক থেকে আসছি, আমি খাইতান থেকে আসছি, আমি আবু বকর সিদ্দিক সম্পর্কে জানি, আমি আবু বকরের সাথে ছিলাম। এই লোকটা কে? জামা কাপড় ভালো না, এই লোকটার নবী এই লোকটা আবু বকর সিদ্দিক সম্পর্কে কি বলবে? যা বলার বলুক, তাতে কিছু আসে আর যায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লোকটার দিকে তাকাইয়া আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়েক মিনিট লোকটার দিকে তাকাইয়া বলে, বাবা গো কি বলবি বা জানব। লোকটা দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন, আমি সাইয়েদনা আবু বকর সিদ্দিককে দেখেছি, তিনি তার স্ত্রীর দ্বারা ক্ষীরা পাক করাইছে। ক্ষীরা বোঝেননি? হালুয়া ক্ষীরা পাক করাইছে, ক্ষীরা রান্না করাইয়া পটের মধ্যে নেছে, বাটির মধ্যে নিয়া আর একটা ব্যাগের মধ্যে নিছে। ব্যাগের মধ্যে নিয়া হযরত আবু বকর হাতের মধ্যে আংটা লাগাইয়া নিজে এই রাস্তা দিয়ে ওই মাথা পর্যন্ত গেছে। ওই রাস্তা শেষ করিয়া ডান দিকে একটা গলি আছে, আমি আবু বকর সিদ্দিক ওই গলির মধ্যে ঢুকতে দেখছি। আবু বকরের জীবন সম্পর্কে বলা আমার শেষ। জোরে কন, পাবলিক কয় এটা জীবনী কইলে। আবু বকর ক্ষীরা পাক করছে, ক্ষীরা বাড়ির মধ্যে নিয়ে ওই রাস্তার মাথায় গেছে, ওখান থেকে ডান দিক গেছে। এটা একটা জীবনী হইল, বসে গেছে লোকটা। যে যাই বলুক, স্বর্ণকারে স্বর্ণ চেনে। জোরে বলেন, চেনে না? স্বর্ণকারে স্বর্ণ দেখলে চেনে। হযরত ওমর বুঝা ভালাইছে। মাহফিলের সমাপ্তি ঘোষণা করে দিছেন, সবাই বাড়ি চলে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের কাছে ঘরে এশার নামাজের ইমামতি করিয়া ঘরে গিয়া শুইছে। কিন্তু হযরত ওমর ডান দিকে বাম দিকে মোরায়, কিন্তু ঘুম আসে না। বিবি সাহেবানি আতেকা নাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী নাম আতেকা, মাথার মধ্যে হাত দিয়ে মেসেজ করিয়া দিতেছে, বলে স্বামী ঘুমান না কেন, কি হয়েছে? রাষ্ট্রীয় কোনো চিন্তায় পড়ছেন? কয় না আতেকা, বুঝবি না, আমার বড় ভাই আবু বকর যেই রাস্তায় গেছে আমি ওই রাস্তার সন্ধান পাইয়া গেছি। ভাইজান, বুঝাইবার ভাষা আমার নাই, এলেমও নাই, কি দিয়ে আপনাদের বুঝাবো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার ভাই আবু বকর যে রাস্তায় গেছে ওই রাস্তার সন্ধান আমি পাইয়া গেছি। আতেকা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝান। আতেকা আজকের সময় হবে না, তবে আতেকা আমি ফজরের নামাজের জন্য মসজিদে নববীতে যাব। নামাজ পড়ে ঘরে আসার সাথে সাথে আমারে কিছু ক্ষীর পাক করিয়া দেবা, একটা বাটিতে ঢুকাইয়া একটা ব্যাগে দিয়ে দেবা। আতেকা কেমন স্ত্রী জিজ্ঞেস করে না, স্বামী গো কতটুক ক্ষীর রান্না করবো, দুধ আর চিনি দেবো কিনা, কয়জনারে খাওয়াইবেন, ঘরে খাওয়াইবেন না মসজিদে নববীতে খাওয়াইবেন, কি পরিমাণ রান্না করবো কিছু বলে না। কি বলেন, ঠিক নেবে? ঠিক। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তে গেছে, নামাজ পড় থেকে আসার সঙ্গে সঙ্গে দেখে যে ক্ষীরা রান্না করি আতেকা আমিরুল মুমিনিনের হাতে বাটির মধ্যে দিয়ে ব্যাগে দিয়ে দিছে। আমিরুল মুমিনিন রাষ্ট্রীয় কাজে গেছেন, ওই ব্যাগ তার সাথে রাষ্ট্রীয় কাজ কমপ্লিট করিয়া দুপুরের পরে, দুপুর হয় না এখন একটু বাকি আছে, এই সময় ব্যাগ নিয়ে রওনা করছে। ওই যে গ্রাম্য লোকটা বলছে আবু বকর সিদ্দিক ওই রাস্তার মাথা পর্যন্ত গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষীরা নিয়ে রাস্তার মাথা পর্যন্ত গেছে আর বলে, আমার ভাই আবু বকর তো দুনিয়ায় নাই গো। উনি ক্ষীরা নিয়ে কোথায় গেছে, আমিও সেই রকম রওনা করলাম। হায় রে, আমি ওমরের মাথা কি ঠিক আছে নি? নিজে নিজে বলতেছে, এ ক্ষীরা কার যে খাওয়াবো, কে খাবে, কার জন্য নিয়ে যাইতেছি? আবার নিজেরে বলে, না আমি তো অর্ধ দুনিয়ার খলিফা, আমি ছিলাম ছাগলের রাখালি করতাম, আজ আমারে অর্ধ দুনিয়ার মানুষ আমারে মানে, আমি আবু বকর যে পথে গেছে ওই পথেই যাব, ওই পথের মধ্যে আমাদের সাফল্য। যাইতেছে যাইতেছে যাইতেছে
হঠাৎ করে রাস্তার শেষ পর্যন্ত গিয়ে ডান দিকের গলিতে ঢুকে গেছে হযরত ওমর। সাথে কোনো সাথী নাই, ডানে বামে পাহারাদার নাই, কারণ টু দি পিওর অল থিংস আর পিওর। নিজে যদি ভালো হয় তাইলে আর কিছু লাগে না, কি বলেন ঠিক নেবে ঠিক? রাস্তার মধ্যে ঢুকে গেছে, কয়েক কদম যাওয়ার সঙ্গে সঙ্গে দুর্গন্ধ এসে গেছে। এত পরিমাণ দুর্গন্ধ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বরদাস্ত করতে পারতেছে না, রুমাল দিয়ে নাক চাইপে ধরছেন। এত দুর্গন্ধ কেন? আরো কয়েক কদম গেছেন, আরো কয়েক কদম সামনে যাইয়ে দেখে একটা পঙ্গু লোক, হাত নাই পাও নাই, লোকটা হা করে রইছে। মুখের দিকে তাকাই দেখে জিহ্বাটা ফসা, ঠোঁটটা পচা, গাল পচা, গলার ভিতর পর্যন্ত টকটকে লাল পচা দুর্গন্ধ আসতেছে। গলাটার মধ্যে ঘা, জিহ্বার মধ্যে ঘা, সাধারণ ঘা না, থকথকে করা ঘা। চোখেও কম দেখাই পঙ্গু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের পরিচয় এখনো দেয় না। পঙ্গুর কাছে গিয়ে বলে, রে পঙ্গু, রে বিকলাঙ্গ, পেটে কি ক্ষুধা লাগে না? আল্লাহু আকবার। বিকলাঙ্গ পঙ্গু লোকটা ডাক দেয়া বলে, তুমি এত নিষ্ঠুর হইছো কেন? আজকের দেরি করে আসলা কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইতিপূর্বে কোনোদিন এইখানে আসে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝা ফেলাইছে আমি ওমর এখানে আসছি আজকের। আর লোকটা বলতেছে, তুমি এত নিষ্ঠুর হইছো কেন? তুমি দেরি করে আসলা কেন আজকের? ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝা ফেলাইছে আমার আগে যিনি আসছিল তুমি আমার ভাই হযরতে আবু বকর। ডেকে বলে, রে পঙ্গু, খাবি না? কয় খাবো তো, খাওয়াও। ওমর রাদিয়াল্লাহু তাআলা সকালের হালুয়া বা খিরাং দুপুরের পরে শক্ত হয়ে গেছে, ঘন হালুয়া হাতের মধ্যে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে নাড়া দিয়েছে, একটু নরম করছে, মুখে ঘা, হাতের মধ্যে হালুয়া নিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা পঙ্গুর মুখের কাছে। পঙ্গুর বাড়ি কই, ঘর কই, কি নাম, কোন ধর্মের লোক জানে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে পঙ্গু ভালো মতো দেখে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা পঙ্গুর মুখের কাছে আঙ্গুল নিয়ে যখন হালুয়া মুখের মধ্যে দিয়া, জিহ্বা দিয়া ধাক্কা দিয়া গলার মধ্যে ঢুকাই দিছেন, পঙ্গু একটা চিৎকার মারিয়া বলে, আমি শেষ হইয়া গেলাম, আমার জীবন বরবাদ হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শরীরের পশম দাঁড়িয়ে গেছে। ডাক দিয়ে বলে, রে পঙ্গু, আমি কি অপরাধ করছি তোমার কাছে? পঙ্গু ডাক দিয়ে বলে, তোমার মতো জালেম নিষ্ঠুর হৃদয়ের মানুষ আমার আগের ব্যক্তি ছিল না। ডাক দিয়ে বলে, তোমার আগের ব্যক্তি কে? কয় তুমি কে? কয় আমার পরিচয় পরে দেব। পঙ্গু ডাক দিয়ে বলে, তুমি কে? পরিচয় দাও, এত নিষ্ঠুর কেন? তুমি হাতের মধ্যে হালুয়া নিয়ে গলার মধ্যে দিছো, আমার মুখে ঘা দেখো না? তোমার ধাক্কা আমার পেটের নাড়ি গুড়ি ব্যথ হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে ফেলছেন। ডাক দিয়ে বলে, রে পঙ্গু, ইতিপূর্বে তোকে কে খাওয়াইছে, কেমনে খাওয়াইছে? পঙ্গু ডাক দিয়ে বলে, তুমি কে? বলে, আমি পরে বলবো, আমার পরিচয় দেবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার কথা আমি পরে বলবো। পঙ্গু ডাক দিয়ে বলে, শোনো গো, ইতিপূর্বে যিনি খাওয়াইছে তিনি আমার বন্ধু, আমার ভাই আবু বকর। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ভাই রে, তোর ভাই আবু বকর তোরে কেমনে খাওয়াইছে? পঙ্গু বল। আবু বকর সিদ্দিকের কেমনে খাওয়ান না তরিকাটা একটু আমারে শিখায়া। পঙ্গু ডাক দিয়ে কয়, শোনো, আমার ভাই আবু বকর, আমি হইলাম ইহুদি। পঙ্গু বলতেছে, আমি ইহুদি ধর্মে, আমি আহলে কিতাব, আমার কিতাবের আমি বড় আলেম। আমি ওই কিতাবের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী পাইছি। আল্লাহু আকবার। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী পাইছি। ওই কিতাবের মধ্যে আবু বকর সিদ্দিকের জীবনীও লেখা আছে। তিনি হইবেন মুহাম্মদুর রাসূলুল্লাহর 1 নম্বর গড়া খলিফা। মুহাম্মদুর রাসূলুল্লাহ অন্য ধর্মের মানুষের সাথে তো ভালো ব্যবহার করবি, বরঞ্চ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আবু বকর, সে নিজের দলের সাথে, মুসলমানদের সাথে তো ভালো ব্যবহার করবি, অমুসলিম ইহুদির পচা মুখের সাথে তার পবিত্র ঠোঁট দুইটা লাগাইয়া তারে খানা খাওয়াইয়া তারে বাঁচাইবে। শোনো, আমার বন্ধু আবু বকর কই, তুমি কি বলতে পারো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে ফেলছেন, এখনো তার পরিচয় দেয় না। ডাক দিয়ে বলে, ভাই রে, তোমার ভাই আবু বকর তোমারে কেমনে হালুয়া খাওয়াইছে? ওই লোকটা কাঁদে আর বলে, আবু বকর আগে হালুয়া নিয়ে হাতের মধ্যে নরম করছে, এরপরে আবু বকর নিজের মুখের মধ্যে নিয়া নিজের জিহ্বা দিয়া না আরো লিকুইড বানাইছে,
এরপর আবু বকরের দুইটা পবিত্র ঠোঁট আমার পচা ঠোঁট দুইটার সাথে লাগাইছে। এরপর আবু বকরের জিহ্বা দিয়ে আমার গলার মধ্যে ঢুকাই দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়া বলে, রে পঙ্গু, আমি ওমর, আমি আবু বকরের মর্যাদায় কেমনে বুঝবো? আমি তো আবু বকর না রে পঙ্গু। তুই কি চাও বল? পঙ্গু ডাক দিয়ে বলে, ওমর ভাই আবু বকর কই গো? পঙ্গু ডাক দিয়ে বলে, কই আমার আবু বকর? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু বকর আর কোনোদিন পঙ্গু তোমার কাছে আসবে না, তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। পঙ্গু একটা চিৎকার মাইরা ডাক দিয়ে বলে, ওমর তোমার জীবনী আমি আমাদের ধর্মগ্রন্থের মধ্যে পাইছি। তোমার সম্পর্কে বিশ্বনবী বলছে তুমি উম্মতের মাথার উপর রহমতের ছাতি। আল্লাহু আকবার। আমার মনের মধ্যে বড় আশা ছিল গো, আমি আবু বকর সিদ্দিকের হাতে ইসলাম কবুল করিয়া মুসলমান হইয়া যাব। আজ হই না কাল হই করতে করতে আমার ইসলাম তো কবুল করা হইল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, পঙ্গু কথাবার্তা পরে হবে, আগে তোমারে আমার ভাই আবু বকরের তরিকায় একটু খিরা খাওয়াই। এই কথা বলি ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে নিয়ে খিরা নরম করে মুখের মধ্যে দিছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিহ্বা দিয়ে খিরা নাড়তেছে, লিকুইড বানাইতেছে। এই সময় পঙ্গু চিৎকার মারিয়া বলে, ওমর এই হালুয়া খাইতে যাই এই তো আমি আবু বকরকে হারাইয়ে ফেলছি, তুমি মুখের খিরা নামাও, আমি এখন খিরা খাবো না, আগে আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়ে দাও, আগে আমাকে ইসলামের সুশীতল ছায়ার মধ্যে আশ্রয় গ্রহণ করাও, তারপরে আমি খিরা খাবো। হে ভোলার যুবকেরা, বন্ধুরা, এ ধনিয়া কুটিপতি এলাকাপতি বিদ্যানে টাকালায় বাড়িয়ালায় গাড়িয়ালায় সেরাজি আব্দুল্লাহ পীরে মুরিদ এ মেম্বারের চেয়ারম্যান ভাইরা, আমার আব্বুর আন্ন ধর্মা বলমুরা শোন, আমি ছিলাম জাহান্নামের আসামি। আমি যদি দুনিয়া ইসলাম না কবুল করিয়া মারা যাইতাম, দুনিয়ায় দাউ দাউ করিয়া আগুন জ্বলতো, তার মধ্যে আমার জ্বালাই দিত। কিন্তু আমার মালিক, বলো বলো বলো, আমার মালিক, ডাক দে আমার মালিক, আমি সিরাজির গলায় কোরআনের রশি লাগাই আজকের এই স্টেজের মধ্যে বসাই দিছে। আব্বু সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না। তো বাবা, আমার মতো সেরাজিরে যদি আল্লাহ জাহান্নামের রাস্তার থেকে জান্নাতের রাস্তা দেখাইতে পারে, মুরব্বীরা দাঁড়াইবেন না আমি দেখতে চাই। আমার মনে বলে, আমার মনটায় আবেগে বলতেছি, কোন কোন জুয়ান দাঁড়াই বলতে পারো, সেরাজি হুজুর গুজারতে জবানা ফেরাতা নেই, যেই দিন চলে গিয়ে ওই দিন আর ফিরে আসবে না, ওই দিনের জন্য আফসোস করিও লাভ নাই। এখন থেকে তৈরি আছি এই জীবনটাকে আল্লাহ এই কোরআনের সাথে গর্ব। এমন যুবক কারা একটু দাঁড়াইয়ে দেখাও, আল্লাহ তুমি কবুল করো। এমন যুবক কারা দাঁড়াইয়ে দেখাও, হাত জায়গায় বলো এই জীবনটারে কোরআনের সাথে গড়তে চাই, আল্লাহ তুমি কবুল করো। মুরব্বীরা দাঁড়ান লাগবে না বাবা, জোয়ানেরা দাঁড়াইয়ে হাতে নাড়া দে। আব্বু আলহামদুলিল্লাহ বইলে বইসা যাও। আপনারা বলতে পারেন, হুজুর দাঁড়া করাইলেন কেন? বন্ধুরা, বাবাজি রে, জীবনের 40টা বছর কাইটা গেল, জীবনের ঘরের দরজায় যাই আব্বু বলে ডাক দেয় নাই। ও ভোলার মানুষ, জীবনের 40টা বছর কাইটা গেছে, ঘরের দরজায় যাইয়া মা বইলা ডাক দেয় না। আল্লাহ বলতে পারেন, সেরাজি আফসোস করো না বাবা, আফসোসও করি না গো, বরঞ্চ শুকরিয়া আদায় করিও মালিক, তুমি আমার এমন মালিক, তোমার মতো মালিক কি আর হয়?
রাত্রে ঘুমাইয়ে থাকি, সকালবেলা জ্যান্ত উঠাইয়ে দাও। কে উঠাইলো, কে উঠাইলো, কে উঠাইলো? ও মালিক, এখন যদি তোমার সেজদা দিই, এক সেজদায় যদি কিয়ামত কায়েম হইয়া যায় গো, তুমি যে আমাকে ঘুম পাড়ার পরে জ্যান্ত উঠাইয়া দাও, এই শুকরিয়া আদায় করে শেষ করবার পারবো না। বাবা, হেদায়েত আমারও হাতে না, কোনো পীর বুজুর্গের হাতে না, আল্লামা কুরাইশি হুজুরের হাতে না, হেদায়েত হয়তো আল্লাহর হাতে। ইমাম আবু মুসলিম, আল্লাহ 4 লক্ষ হাদিসের হাফেজ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। উনি আবার সেনাপ্রধান, উনি মরুদের জয় করিয়া ফেলাইছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি হইল যে এই দেশ যুদ্ধ করিয়া জয় করে, ওই দেশে নবীজি 3 দিন অবস্থান করত। ইমাম আবু মুসলিম ওই বরু দেশটা জয় করিয়া সেই দেশে 3 দিন ঘুরতেছে, দেখতেছে। ঘুরতে 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 ইমাম আবু মুসলিম একটা ঘরের কাছে গেছে। ঘরটার কাছে গিয়া দেখে ঘরের বাইরে তালা লাগানো না, ভিতর দিয়া বন্ধ। ইমাম আবু মুসলিমের সন্দেহ হইছে, ঘরটার সামনে দাঁড়াইয়া 4 লক্ষ হাফিজ আর 4 লক্ষ হাদিসের হাফিজ ইমাম আবু মুসলিম রহমাতুল্লাহ আলাইহি, উনি দরজার সামনে দাঁড়ায় জিজ্ঞেস করে এই ঘরের ভিতরকে? লোকেরা দৌড়ে আইসা বলে, হুজুর এই ঘরের ভিতর এক সাধক আছে। কয় ঘরের ভিতর দিয়ে দরজা দেওয়া? বলে হ্যাঁ। বলে সাধক কি সাধনা করে? আমার দিক তাকান, কয়েক মিনিট, আল্লাহু আকবার। বলে হুজুর তা তো জানি না, সাধক সাধনা করতেছে। ইমাম আবু মুসলিম, মুসলমানের সন্তানেরা, হাটহাজারীর মহতাম সাহেব হুজুর আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি মানুষ, বর্তমান কুরাইশি হুজুরের মানুষ, আমি সিরাজিও মানুষ। কি বলেন, ঠিক নেবে ঠিক? ওনাদের সাথে ওজনে আসবো, জোরে কান আসবো, জোরে কান আসবো। মোহাম্মদুল্লাহ হাফিজও মানুষ, আমিও মানুষ। আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি মানুষ, আমিও মানুষ। বাটা মারার মরহুম হুজুরেও মানুষ, আমিও মানুষ। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি মানুষ, আমিও মানুষ। সমানে 8 বছরে বলেন এই মুসলিম কেমন মানুষ? সব যুবক, তোদের দেখেই ইসলাম কবুল করেছি। ইমাম আবু মুসলিম যাই ওই সাধকের ঘরের সামনে শুধু সিটকানিটা ধরছে, ঘরের দরজায় যেটায় তালা লাগায়, এইটা যখন ইমাম আবু মুসলিম হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে ঘরটা কাঁপা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। ভিতর থেকে সাধক দরজা খুলে দিছে, দরজা খুললে দরজায় দাঁড়াইছে ইমাম আবু মুসলিম, তার দরজায় সেনাপ্রধান। ডাক দিয়ে বলে তুমি সাধক? বলে জি হুজুর। কয় কি সাধনা করো? ডাক দিয়ে বলে সাধনা করি হুজুর, সেটা আপনার কাছে বলা যাবে না। তখন ইমাম আবু মুসলিম বলে সাধনা করিয়া তুমি কি অর্জন করছো? সাধক ডাক দিয়ে কয় হুজুর 2টা জিনিস অর্জন করছি। বলে কি কি অর্জন করছো? কয় হুজুর 1 নম্বরে মিথ্যাকে পরিহার করছি, আল্লাহু আকবার। কয় 2 নম্বরে কি আদায় করছো? কয় হুজুর নিজের লোভকে কন্ট্রোল করিয়া ফেলাইছি। ইমাম আবু মুসলিম ডাক দিয়ে বলে সত্য? কয় জি সত্য। কয় তুমি সাধনা করে এইটা আয় করছো? কয় জি হুজুর। ইমাম আবু মুসলিম ডাক দিয়ে বলে আমার বিশ্বাস হয় না। বলে হুজুর না বিশ্বাস করেন, আমি এই 2টা জিনিস অর্জন করছি। ইমাম আবু মুসলিম ডাক দিয়ে বলে যদি এইটা অর্জন করিয়াই থাকো তাহলে তো তোমার মুসলমান হওয়ার কথা। লোভকে কন্ট্রোল করছে, মিথ্যাকে বর্জন করছে, ওই লোক তার অমুসলিম থাকতে পারে না। আল্লাহু আকবার। তখন ওই সাধক ডাক দিয়ে বলে ইমাম আবু মুসলিম কথা সত্য, কিন্তু তালা বন্ধ, চাবি আমার হাতে না। আল্লাহু আকবার। ওই ইমাম আবু মুসলিম তালা বন্ধ, চাবি আমার হাতে না, তার মানে বুঝাইছে তালা তো মারা, হেদায়েতের চাবি তো আল্লাহর হাতে। ইমাম আবু মুসলিম সাথীদের ডাক দিয়ে বলে 2 রাকাত করে নামাজ পড়ো। সবাই বলে সাথীদের তোমরা 2 রাকাত করে নামাজ পড়ো। সাথীরা 2 রাকাত করে নামাজ পড়ছে। ইমাম আবু মুসলিম ওই সাধকের ঘরের দরজা, সাধক আবার বন্ধ করিয়ে দিচ্ছে। ঘরের দরজায় দাঁড়ায় ইমাম আবু মুসলিম হাত উঠায়, আল্লাহ গো, সাধক মিথ্যাকে পরিহার করছে, লোভকে কন্ট্রোল করছে, তুমি তারে হেদায়েত দাও। এই কথা বলি ইমাম আবু মুসলিম চোখের পানি ছেড়ে দিছে। বাবা, আশেকের চোখের পানির বড় দাম। আল্লাহু আকবার। যখন হাত উঠে চোখের পানি ছেড়ে দিছেন, সঙ্গে সঙ্গে ভিতর থেকে সাধক আইসা দরজা খুলিয়া ডাক দিয়ে ইমাম আবু মুসলিম আমার জন্য আরেকটু কাঁদো, তালা লড়তেছে, তালা লড়তেছে, তালা লড়তেছে। এই কথা বলিয়া দরজা বন্ধ করিয়া দিছে। ইমাম আবু মুসলিম সাথীদের বলে তোমরা আরো কান্নাকাটি করো। যখন ইমাম আবু মুসলিম এই সাধকের দরজার সামনে দাঁড়ায় কান্না শুরু করিয়ে দিছে, একটু পরে সাধক আবার দরজা খুললা লাভ শুরু করিয়ে দিছে। কয় ইমাম আবু মুসলিম তালা খুইলে গেছে, তালা খুইলে গেছে, তালা খুইলে গেছে। হাতটা দিয়ে ইমাম আবু মুসলিম তুমি আমার কলেমা পড়ে মুসলমান বানাই দাও। আল্লাহু আকবার। এরে বন্ধু, এরে ভাই, এরে মা,
সেই জন্য বলতেছিলাম 40 বছরের মধ্যে সিরাজি ঘরের দরজায় যায় মা ডাকে নাই। এই তো কয়েক বছর আগে কাবা ঘরের সামনে দাঁড়াই আছি, দোয়া করিয়া 10 কদম পিছনে গেছি, একটা ছেলে দৌড়িয়ে এসে ডাক দেখো, হুজুর আমার জন্য দোয়া করেন। আপনি সিরাজি হুজুর নাম বলে, আমাকেও তুমি চেনছো? হুজুর একই বিমানে কিন্তু আসছিলাম, আপনি ওহেরামপাড়া আমি ওহেরামপাড়া, হুজুর আপনার সাথে কথা বলতে চাইছিলাম, সুযোগ পাই নাই। আমি বলি কি বলবো বলো? হুজুর আপনি আমার মা আর বাবার জন্য দোয়া করবেন, এই কাবার সামনে একটু দোয়া করেন। আমি বলি কেন, তোমার মা বাবা দুনিয়ায় নাই? হুজুর মা বাবা দুইজনই দুনিয়াতে আসছে, এই জন্য তো দোয়া চাইছি। আমি বলি তোমার জন্য আর দোয়া করা লাগবে না, তুমি আমার জন্য দোয়া করো। ওরে দেখি আমি যত কথা বলতেছি ওর মধ্যে অজদ হইতেছে, আশেকারা আর জুয়ে দিগারাস বুলবুলারা গপ্তে গুয়ে দিগারাস ই জমিরা আছে মানে দিগারাস তাহার গলেরা রঙ্গ বুয়ে দিগারাস। আল্লাহু আকবার। পাগলামি শুরু হয়ে গেছে। আমি তো বুঝে ফেলাইছি কাবার তাওয়াজ্জুতে এই কাজ হইতেছে। ও আমার হাতটা টাইনিয়ে নিয়েই বলতেছে, হুজুর শোনেন আপনি আমার জন্য কেন দোয়া করবেন? আমি দোয়া করবো না তা তো আমি বলি নাই। বলে হুজুর আমার মায়ের কাছে আমার বাবার কাছে বইলে আমি হজে আসছি, যখন আমি বিদায় হয়ে আসি শেষবার, তখন আব্বুর পায়ের উপর হাত দিয়া কদম বুসি করছি। আব্বু আমার ধরে কপালের মধ্যে একটা সুমা দিয়েই ডাক দেখে, ছেলে নিজের যোগ্যতায় কাবায় যাও না, আমি তোর বাবা আমি দোয়া করছি, আমি ইটের বাটায় কাজ করছি, রিক্সা চালাইছি, কলা কচু বিক্রি করছি, আমি কুলিগিরি করছি, 2-4 টাকা জোগাড় করছি, তা দিয়ে কাবায় গেছি। কাবায়ের দরজায় দাঁড়াইয়া স্বর্ণের দরজায় দাঁড়াইয়া কাবাঘরের স্বর্ণের দরজার সামনে দাঁড়ায় আমি বলছি, আল্লাহ আমার একটা সন্তান তুমি কাবায় নিয়ে আইসো। আমি বাবার দোয়ায় তুই কিন্তু কাবায় যাইতেছো, কাবায় যাইয়া বাবারে ভুলিস না। হুজুর এই কথা বলিয়া বাবা আর একটা সুমা দিয়া কয় তোর মায়ের কাছে বইলে যাম। হুজুর আমি আমার মায়ের কাছে গেছি, মা আমারে জড়াইয়া ধরছে, কপালটার মধ্যে একটা সুমা দিছে, ঠোঁটটার মধ্যে একটা সুমা দিয়া, বাম গালে সুমা দিয়া, ডান গালে ঠোঁটটা সাইফে ধরছে। মা ডাক দিয়া কয় সোনামণি কাবায় যাও, মায়েরে ভুলিস না। হুজুর আমি কাবাঘরের কাছে আসছি, ওই তো কাবার গিলাপ আমাকে আঙ্গুল দিয়ে এরকম দেখাইতেছে। হুজুর আপনি ধরিয়ে দেখেন আমার মায়ের ঠোঁটটা আমার গালের সাথে লাইগে রইছে, এখন বিদিক হয়ে গেছে, নিজের কন্ট্রোল করতে পারে না। আমি বলে পাগল, তোর মায়ের ঠোঁট এখন তোর গালে লাইগে থাকা সম্ভব নেই। হুজুর আমার মায়ের ঠোঁটটা আমার গালের সাথে লাইগে রয়েছে, আপনি হাত দিয়ে দেখেন। আমি বুঝে ফেলাইছি ওর এখন ঠিক সেন্স নাই। আমি ওর টান দিয়ে বুকের সাথে লাগাই বলি, আরে পাগল তোমার ঠোঁট তোর গালের সাথে লাগা সম্ভব না, এখনো লাইগা রয় নাই, তুই আবেগ নিয়ে কাঁদো। আর আমি সিরাজি 40 বছরের মধ্যে ঘরের দরজায় যাইয়া মা ডাকি নাই, বাবা ডাকি নাই। মদিনাতে সুপার মলে যাইয়া, সুপার মার্কেটের মধ্যে যাইয়া একটা জায়নামাজ খুঁজতেছি, বন্ধু বান্ধবের রুমাল জায়নামাজ আতর গিফট করবো, বড় জায়নামাজ খুঁজতেছি আর কাঁদতেছি। এক বন্ধু 18 বছর মদিনায় থাকে, বন্ধু আমার আইসাই বলে, ভাইজান আপনি কাঁদেন কেন? আমি বলছি আমি জায়নামাজ খুঁজতেছি। আপনি কাঁদেন কেন জিজ্ঞেস করছি। আমি বলি না কাঁদি না। কয় ভাইজান আপনার চোখের মধ্যে তো পানি। আমি বলে বন্ধু কাঁদি কেন জানো নি? কত বন্ধু বান্ধবের জন্য জায়নামাজ কিনলাম, রুমাল কিনছি, পাগড়ির কাপড় কিনছি, আতর কিনছি, কিন্তু আমি তো আর একেবারে গরিব না। আজকের যদি আমার মা মুসলমানিয়ে বাইসে থাকতো, আমি মদিনার একটা দামি জায়নামাজ এখান থেকে নিতাম, জায়নামাজটা নিয়ে আমার মায়ের পায়ের নিচে বিছিয়ে দিতাম, আর আমার মাকে বলতাম, মা তোমার আলেম ছেলে, বক্তা ছেলে তোমার পায়ের নিচে জায়নামাজ বিছিয়ে দিছে, মা গো আমার কেনা জায়নামাজে তুমি মালিকের সেজদা দাও। দেখলাম ছেলেটা পাগলের মতো হয়ে গেছে। হুজুর আপনি কাঁদবেন না, বন্ধুরা আমি সেই সিরাজি তোমাগরে দেইখা ইসলাম কবুল করেছি, বেশি কথা বলতে চাই না। আল্লাহর পাগল তোমাদের জন্যই দোয়া করি, আজও করবো। আল্লাহ বাংলার সিংহপুরুষ, বাংলার বড় মুরব্বী মাদ্রাসার মাঠে আসছে। আল্লাহ গো সিরাজি নিজের বাবার জন্য দোয়া করতে পারে না, তোমাদের একজনের জন্য বাবা মনে করিয়া দোয়া করব। এমন একজন সিংহপুরুষকে মাঠের মধ্যে দাঁড়াই বলবে, হুজুর এই মাদ্রাসা লক্ষ লক্ষ টাকা দে না, তুমি আমারে বাবা মনে করিয়া দোয়া করবে, এই আশা নিয়াম আমি 50,000 টাকা এই মাদ্রাসায় দান করবো, এমন একজন সিংহপুরুষ আমি দেখতে চাই। আল্লাহ তুমি কবুল করো।